আল্লাহ যদি মনোনীত করে দেয় তাহলে তার অনুসরণ করা ফরজ। প্রশাসনের সহযোগিতায় তোমরা বসো, আমরা দেখতে চাই তুমি কিভাবে আল্লাহর মনোনীত ইমাম হয়ে দুনিয়ায় আসো। বসে না। কেন বসে না? বসলেই তো মনোনীত ইমাম কিভাবে হইল ধরা খেয়ে যাবে। একটা মানুষকে আমি আপনি মনোনীত ইমাম বলতে পারি না। আমাদের উলামায়ের পক্ষ থেকে এই পর্যন্ত এই হিজবুত ভ্রান্ত আকীদার লোকগুলোকে অন্তত 1000 বার বলা হয়েছে, তোমাদের যেইখানে খুশি, যেইখানে তোমাদের ভালো হয়, তোমরা নিজেদেরকে সেফ মনে করবে, সেইখানেই প্রশাসনের সহযোগিতায় তোমরা বসো, আমরা দেখতে চাই তুমি কিভাবে আল্লাহর মনোনীত ইমাম হয়ে দুনিয়ায় আসো। বসে না। কেন বসে না? বসলেই তো মনোনীত ইমাম কিভাবে হইল ধরা খেয়ে যাবে। একটা মানুষকে আমি আপনি মনোনীত ইমাম বলতে পারি না। আল্লাহর মনোনীত ইমাম, নাউজুবিল্লাহ জুর। এখন তাহলে ধর্মের নামে কত ধোঁকাবাজি চলতেছে আমাদের দেশে। হাজার হাজার যুবক যুবতীরা ঢুকতেছে তাদের কথায়, আর তারা আমাদেরকে কি বলে? আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা যদি ধর্ম ব্যবসায়ী হই তাহলে তোমরা হইলা নারী ব্যবসায়ী। এখন ঠিক না? আমরা তো ধর্ম নিয়ে ব্যবসা করি, এটা তোমাদের বক্তব্য, অথচ আমরা ধর্ম নিয়ে ব্যবসার কোনো সুযোগ নাই। কেউ যদি ধর্ম পালন করে এটাও তার স্বাধীন, কেউ যদি ধর্ম পালন করে না এটাও তার জন্য স্বাধীন। এখন ঠিক না? হ্যাঁ। এখন ধর্ম ব্যবসায়ী আমাদেরকে কেন কয়? আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করি, বক্তা আনি, 80,000, 70,000, 50,000, 40,000, 1 লক্ষ টাকা দেয়া আনি না? আনি। এজন্য আমাদেরকে বলা হয় আমরা ধর্ম ব্যবসায়ী। তাহলে এটা যদি ব্যবসা হয়, আমাদের উলামায়ের পক্ষ থেকে এই পর্যন্ত এই হিজবুত ভ্রান্ত আকীদার লোকগুলোকে অন্তত 1000 বার বলা হয়েছে, অন্তত কয়েক হাজার বার বলা হয়েছে, তোমাদের যেইখানে খুশি, যেইখানে তোমাদের ভালো হয়, তোমরা নিজেদেরকে সেফ মনে করবে, সেইখানেই প্রশাসনের সহযোগিতায় তোমরা বসো, আমরা দেখতে চাই তুমি কিভাবে আল্লাহর মনোনীত ইমাম হয়ে দুনিয়ায় আসো। বসে না। কেন বসে না? বসলেই তো মনোনীত ইমাম কিভাবে হইল ধরা খেয়ে যাবে। একটা মানুষকে আমি আপনি মনোনীত ইমাম বলতে পারি না। দুনিয়ায় যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো চালাইতে গেলে ইমাম সাহেবের প্রয়োজন হয়। এই ইমাম সাহেবটা কি আল্লাহ মনোনীত করে না সমাজের যারা বুঝনাদার ব্যক্তি আছে, ময়মুরব্বী, এরা মিলেমিশে নিয়োগ করে, মনোনীত করে? এই কথা তো বলা হয় না যে হুজুর আপনারে আল্লাহ মনোনীত করে দিছে এখানে ইমাম। ব্যাপারটা কি এরকম না। আল্লাহ যদি মনোনীত করে দেয় তাহলে তার অনুসরণ করা ফরজ। তার অনুসরণ করা কি ফরজ, এবং তার সপক্ষে কোরআন এবং হাদিসের অকাট্য দলিল থাকতে হবে। সে তো সর্বপ্রথমই মুশরিক, সে তো মুসলমানই না, কাফের। কারণ সে শেষ নবীর পরে যে আর নবীর দরওয়াজা নাই, নবীর দরওয়াজা বন্ধ, রসুলের দরওয়াজা বন্ধ, ওহির দরওয়াজা বন্ধ। যদি ওহি এখন না আসে তাহলে এই জানোয়ার, এই বদমাশ কিভাবে আল্লাহর মনোনীত ইমাম হয়? বুঝছেন না ব্যাপারটা? ওহির দরওয়াজা বন্ধ, কোরআন নাজিলের দরওয়াজা বন্ধ, জিবরাইল ফেরেশতা নাজিল হওয়া বন্ধ। তাহলে এই সব দরওয়াজা যদি বন্ধ হয় তাহলে সে আল্লাহর মনোনীত ইমাম কিভাবে হয়? এর দ্বারাই বোঝা যায়, হ্যাঁ, ধর্ম প্রচারের নামে, তাওহীদ প্রচারের নামে মানুষকে কাফের বানায়, এছাড়া আর কোনো কিছুই না। তাদের মিশনই একটা, আপনাকে খারাপ দিয়া সে ভালো খাওয়াবে, খারাপ দিয়া খারাপ খাওয়ানো অসম্ভব। এখন ঠিক না?
আমাদের মুরব্বীরা একটা কথা বলে যে ধই দেখতে ধই, কিন্তু আপনাকে খাওয়াইয়া দিবে চুন। দই এবং চুন দুইটা দেখতে কোনো ব্যবধান নাই, ধরলে বোঝা যাবে, খাইলে বোঝা যাবে কোনটা দই এবং কোনটা চিনি। এই বাটফারগলের অবস্থা আমরা বুঝাইয়ে দেই জনসাধারণকে, মুসলমানদেরকে। এই হিজবুত তাওহীদ নামে ভণ্ড এবং কাফের মুশরিক, এদের খপ্পরে যেন মুসলমানেরা না পড়ে। আর এই কারণেই আমাদেরকে একটা টেক লাগাইয়া দেয়, আমরা ধর্ম ব্যবসায়ী, এই টেক লাগাইয়া তোমরা কয়দিন দান্দাবাজি করবা মহিলাদেরকে নিয়ে, এই হলো তাদের অবস্থা। এজন্য ভাই, আমাদের এখনো সময় আছে, বুঝতে হবে আমি আপনি এখন জিহাদ করার সুযোগ নাই, সত্যের পক্ষে লড়ার সুযোগ যদিও নাই, কিন্তু কথা দিয়া, বুদ্ধি দিয়া, এবং যারা সত্যের সাথে আছে, সত্যের পক্ষে থাকে, সত্যের বিপক্ষে অন্তত না যায়, সত্যের পক্ষে অন্তত আমাকে আপনাকে অবস্থান অবশ্যই নিতে হবে। এটা সকলের জন্য ফরজ।